আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ জাওয়াদ আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব পাইথনে নাম্বার সিস্টেম নিয়ে বা নাম্বারের যেই ডাটা টাইপগুলো রয়েছে সেগুলো নিয়ে ইন ডিটেইলস আলোচনা করব। একবারে A to Z বেসিক টু অ্যাডভান্স। আমরা অলরেডি ডাটা টাইপ নিয়ে যখন আলোচনা করেছি, নাম্বারের ২ টা পার্ট বা ২ টা ডাটা টাইপ নিয়ে অলরেডি আলোচনা করেছি। ইন্টিজার এবং ফ্লোট। যদি ইন ডেপথ আলোচনা করিনি, উপর ব্রডলি আমরা আলোচনা করেছি। আজকে আমরা ইন ডেপথে যাব। আরো একটা ডাটা টাইপ কিন্তু আছে, সেটা অ্যাডভান্স। যার কারণে আমি বিগিনার টিউটোরিয়ালে কিন্তু রাখি নাই সেটা। সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তোমরা যারা ইন্টারে কমপ্লেক্স নাম্বার নিয়ে পড়েছো তারা তো খুব ইজিলি জানো, না হলে আমরা ইন ডিটেলসে বলে দিব। নাম্বারটা একটু কনফিউজিং, এই কারণেই কিন্তু এটা এআই, এমএল, ডেটা সায়েন্সের মতো প্ল্যাটফর্মগুলো বা ডাটা সায়েন্স এই ধরনের ফিল্ডগুলোতে সবচেয়ে বেশি শাইন করছে পাইথন। কারণ অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেখানে এত ভালো কম্পিটেবল না, এত ভালো নাম্বারের সাথে সুন্দরভাবে মিশে যায় এমন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু নাই। এই জন্য দেবা পাইথনের যে বিভিন্ন ধরনের লাইব্রেরি রয়েছে, ফ্রেমওয়ার্ক রয়েছে, সেটা স্ট্যান্ড আউট কোথায়? এআই/এমএল ফিল্ডগুলোতে। তো আমরা আজকে এটাই জানবো, এবং যদি তোমরা এই ফিল্ডগুলোতে ইন্টারেস্ট থাকে এবং এই ফিল্ডগুলো নিয়ে আগাতে চাও, অবশ্যই তোমার বেস এখান থেকেই ক্রিয়েট করতে হবে। পাইথনের নাম্বার সিস্টেমকে তুমি যদি ভালোভাবে বুঝো, তাহলে এই ফিল্ডগুলো তোমার জন্য আস্তে আস্তে ইজিয়ার হতে থাকবে। যাই বলো, ফাউন্ডেশন কিন্তু এই পাইথনের নাম্বার। তো আজকে খুব ইন্টারেস্টিংলি আমরা এটা এক্সপ্লোর করব। A to Z বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালটা এখানে থাকবে। তো চলো আমরা গ্রাফিক্যালি কিছু জিনিস বুঝে নেই, প্রকারভেদগুলা কি, কমপ্লেক্স নাম্বার নিয়ে আরেকটু ইন ডিটেইলস আলোচনা করবো, যাতে যারা ইন্টারে হয়তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, তারাও যাতে বুঝতে পারে। সো লেটস সি। তো আমরা বরাবরের মতোই আমরা যেটা করব, রিসাইজ করে নেব আমাদের স্ক্রিনটাকে। আমার ফেসটাকে রিসাইজ করে নিলাম, সুন্দর করে ছোট করে রিসাইজ করে নিলাম। ওকে, সো দেখতে পাচ্ছ আমরা একটা সুন্দর প্রকারভেদ সাজিয়েছি যে পাইথন নাম্বারস। পাইথন নাম্বারস নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেখানে আমরা ইন্টিজার, অবশ্যই জানি নাম্বারসের মধ্যে ইন্টিজার এবং ফ্লোট ডাটা টাইপ। আরেকটা ডাটা টাইপ রয়েছে, সেটাও কিন্তু আমরা জানি, তাই না? সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, রাইট? সো আমরা কি করব? কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার। ওকে, সো কমপ্লেক্স নাম্বার আরেকটা প্রকারভেদ আমরা জানি, এটা একটু অ্যাডভান্স, যার কারণে আমি আগের টিউটোরিয়ালে কিন্তু এটা বলিনি। তো এই যে কমপ্লেক্স নাম্বার, তো ইন্টিজার, কমপ্লেক্স নাম্বার এবং ফ্লোট। আচ্ছা, কমপ্লেক্স নাম্বারটা কি সেটা নিয়ে আমরা আসলে একটু জানি। আমরা যদি আরেকটু ইন ডিটেলসে কমপ্লেক্স নাম্বার নিয়ে জানতে চাই, সেক্ষেত্রে আমরা এই টাইপের ফরম্যাটটা কি থাকে আসলে কমপ্লেক্স নাম্বারে? একটা থাকে ইমাজিনারি পার্ট, আর একটা থাকে হচ্ছে রিয়েল পার্ট। রিয়েল পার্ট ধরো এ থাকে, এভাবে আমরা স্ট্রাকচারটা সাজাই, এ প্লাস বিআই বা বিজে, এভাবে। এই যে বিজে যে পার্টটা রয়েছে, এই বিজে পার্টটা থাকে ইমাজিনারি পার্ট, এবং এ যেটা সেটা হচ্ছে রিয়াল, কাল্পনিক সংখ্যা। এই যে বিজে এটা থাকে কাল্পনিক পার্টে, অর্থাৎ বিজে এটা হচ্ছে কাল্পনিক সংখ্যা, যেটা হচ্ছে কাল্পনিক সংখ্যা, বিজে হচ্ছে কাল্পনিক পার্ট, আর এ হচ্ছে রিয়াল পার্টটা। এই ধরনের কি স্ট্রাকচার, এই ধরনের ফরম্যাটে থাকে। তো এরকম কি, যদি আমরা রিয়েল এক্সাম্পল দেখি, যে ধরো এরকম থাকতে পারে টু টু প্লাস 3j। তাহলে এই যে থ্রি জেটা কি? ইমাজিনারি পার্ট, এবং টু যেটা সেটা হচ্ছে কি? রিয়েল পার্ট। অর্থাৎ কমপ্লেক্সকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, এটাই হচ্ছে হয়, এবং মাঝখানে প্লাস থাকে। তো এরকম হইতে পারে যে ধরো যে টু মাইনাস 3i, এরকম হইতে পারে, বা 3j, হোয়াট এভার ইট ইজ, এটা কোনো ফ্যাক্ট না। তাহলে এই যে 3j এটা অবশ্যই ইমাজিনারি পার্ট, এবং অ্যাকচুয়াল এখানে অবশ্যই মাঝখানে প্লাস থাকে। এটা নর্মালি এরকম হয়, টু প্লাস, তারপরে ব্রেকেট দিয়ে মাইনাস 3j, এভাবে থাকে। তো এই যে মাইনাস 3j এটা হচ্ছে কি থাকে? ইমাজিনারি পার্ট, এবং রিয়েল পার্ট হচ্ছে টু, অর্থাৎ ট্রু আর ইমাজিনারি পার্ট যে দুইটা, এই দুটোর মাঝখানে সবসময় প্লাস থাকবে। এখন যদি মাইনাস থাকে কিভাবে আসে? যে প্লাসে মাইনাসে মাইনাস, আমরা জানি। তো এইরকম ফরম্যাটে কি থাকে? কমপ্লেক্স। এটা কিন্তু ইন্টিজার থেকেও আলাদা, এটা কিন্তু কি ফ্লোট থেকেও আলাদা, তাই না? তো এটুকু তো আমরা বুঝে গেলাম। কমপ্লেক্স নাম্বার কি, কমপ্লেক্স নাম্বারের ফরম্যাটটা কি হতে পারে, এবং একটা রিয়েল এক্সাম্পল দিয়ে আমরা বুঝে গেলাম। এখন আমরা রিয়েল কোডিং এ যাব, কিভাবে এই জিনিসগুলো ঘটে সেগুলো আমরা ইন ডিটেইলসে শুনবো, দেখবো। শুধু দেখবোই না, আমরা র্যান্ডম নাম্বার নিয়ে আলোচনা করবো। সো নাম্বারের A to Z আমরা দেখবো পাইথনে। তো চলো দেখে নিই। তো ফার্স্টে আমরা একটা টেক্সট দিব, টেক্সটে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব, কি নিয়ে আলোচনা করব? পাইথন, হয়তো ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতে পারে, একটু ইগনোর করবেন। পাইথন নাম্বার। তো আমরা পাইথন নাম্বার নিয়ে আলোচনা করব। ওকে, সো ফার্স্টে আমরা কোড পার্টে চলে যাই। তো আমরা যেটা করব, আমরা জানি কমেন্ট কিভাবে লিখতে হয়, হ্যাশ দিয়ে আমরা কমেন্ট লিখি। সো কমেন্টে আমরা ফার্স্টে ইন্টিজার নিয়ে আলোচনা করব। ইন্ট যে ডাটা টাইপটা রয়েছে সেখানে আমরা জানি, ধরো যে এক্স একটা ভ্যারিয়েবল, সেখানে আমরা স্টোর করলাম ইন্ট 10, অর্থাৎ পূর্ণ সংখ্যা। ওয়াই ইজ ইকুয়ালস টু 20, জাস্ট লাইক দ্যাট। সো এই জিনিসগুলো কি? এগুলো কিন্তু ইন্টিজার ডাটা টাইপ, তাই না? সো এগুলোকে আমরা যোগ করতে পারি, ধরো জেড ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, রাইট? এই যে এক্স প্লাস ওয়াই, এটা কি? অর্থাৎ এক্স এ যেটা স্টোর হয়েছে 10, সেটা এখানে চলে যাবে, আর ওয়াই যেটা স্টোর হয়েছে 20, সেটা যোগ হয়ে যাবে। তাহলে এই যে 10 আর 20, এই দুইটা যোগ হয়ে জেড এ স্টোর হবে। তাহলে জেড এ কি আসবে আমরা যদি একটু দেখি,
এটা কিন্তু ইজি, জাস্ট রান করলেই হয়। এটা কি, বাই দ্য ওয়ে, এটা হচ্ছে কলাব, গুগলের নিজস্ব একটা প্ল্যাটফর্ম গুগল কলাব, সেটার মাধ্যমে আমরা পাইথন বা বিভিন্ন কোড যেগুলো বা এটাকে জুপিটার নোটবুক বলে, সেটা নিয়ে আমরা ইন ডিটেলসের সামনে আলোচনা করব। তো সেটারই একটা ওয়েব ভার্সন। সো ওয়েব ভার্সন ইউজ করলে যেটা হয় যে সিপিইউর উপর তেমন প্রেশার পড়ে না, কম্পিউটার হাই এন্ড না হলেও তুমি সুন্দরভাবে তোমার কোডগুলোকে রান করতে পারবা। সো আমরা রান করে দেখি। সো আমরা যদি এখন রান করি, সো আমাদের আচ্ছা আগে কানেক্ট করা লাগবে, কানেক্টিং হচ্ছে। আমরা আগের টিউটোরিয়ালে কিন্তু কানেক্ট করে নিয়েছিলাম, যার কারণে বেশি সময় লাগেনি। সো এবার দেখো 30 আসছে, রাইট? সো এখানে কি হয়েছে বলো তো, এক্স 10, 10 যোগ 20 30, নর্মাল ম্যাথ। এটা কি ইন্টিজার ডাটা টাইপ, ইন্টিজার ডাটা টাইপে কি এরকম হয়। আচ্ছা, তারপরে আমরা দেখব হচ্ছে ফ্লোট ডাটা টাইপ নিয়ে। এগুলো আমরা আগে আলোচনা করছি, তাই আমরা অল্প অল্প করে আলোচনা করে দিচ্ছি। ধরো এখানে এক্স ফ্লোট, হ্যাঁ, এক্স ফ্লোট এটা একটা ভ্যারিয়েবল, এখানে আমরা স্টোর করবো ধরো 10.5। আবার যদি আমরা ওয়াই ওয়াই ফ্লোট, এখানে এই ভ্যারিয়েবল আমরা স্টোর করবো হচ্ছে 3.5, সামথিং লাইক দ্যাট। তো এই দুটো আমরা যোগ করতে পারি, ধরো জেড ফ্লোট, ফ্লোট এটা এই ভ্যারিয়েবলে আমরা স্টোর করতে যাচ্ছি এক্স ফ্লোট এবং ওয়াই ফ্লোটের যোগফল। তো আমরা সেটা কিভাবে করব, তো চলো দেখে নিই। তো আমরা এক্স ফ্লোট যেটা রয়েছে প্লাস, দেখতেছো আমার সাজেশন আসছে, এই জন্য আমার কাছে এই প্ল্যাটফর্মটা ভালো লাগে বা এই গুগল কোলাবটা ভালো লাগে। তো আমরা যদি এখন জেড ফ্লোট যেটা, যদি আমরা একটু জুম আউট করি, আই গেস এটা বেটার হবে জুম আউট করলে। সেখানে আমরা যদি জেড ফ্লোট যেটা, জেড ফ্লোট এটা যদি আমরা রান করি, কন্ট্রোল এন্টার প্রেস করে দেখো 14.0 আসছে, অর্থাৎ এটা কিন্তু ফ্লোট ডাটা টাইপ, কারণ আমরা ফ্লোট ডাটা টাইপের একটা সংখ্যা আর ফ্লোট ডাটা টাইপের একটা সংখ্যা যোগ করছি। অবশ্যই যোগফল কিসে পরিণত হবে, ফ্লোট ডাটা টাইপে, তাই না? আবার আমরা জানি যে আমরা কিন্তু এর আগের ভিডিওতে আমরা বিভিন্ন ডাটা টাইপে কিভাবে চেঞ্জ করে আমরা টাইপ কাস্টিং নিয়ে আলোচনা, সেখানে আমরা একটা টাইপ নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে ইমপ্লিসিট টাইপ কাস্টিং, তাই না? ইমপ্লিসিট টাইপ কাস্টিং কি হয়, তুমি ধরো এটা 10 দিয়েছো, তো এই যে 10, এটা কি ইন্টিজার ডাটা টাইপের, তাই না? তো এক্স ফ্লোটে আমরা যদি হোভার করি দেখবো যে এটা ইন্টিজার ডাটা টাইপের। আবার এই ওয়াই ফ্লোট এটা কিন্তু আবার ফ্লোট ডাটা টাইপের, তাই না? তো আমরা এখানে এক্স ফ্লোটে যেটা, এক্স ফ্লোটে আমরা কি, এটা কিন্তু ইন্টিজার, তাই না? তো আমরা নামটা চেঞ্জ করে দিই, তাহলে আমরা আরো বুঝতে ক্লিয়ার হবে। তো এই যে ফ্লোট, তো এটা কিন্তু ইন্টিজার, তাই না? ইন্টিজারকে যখন আমি ফ্লোটের সাথে যোগ করব, তাহলে রেজাল্টে যেটা আসবে ফ্লোট, অর্থাৎ ব্যাপারটা হবে এরকম। আমরা যদি কমেন্ট এখানে লিখে দিই যে ইন্ট ইন্ট ডাটা টাইপের কোনো ভ্যালুকে সাথে যদি আমরা ফ্লোট ডাটা টাইপের কোনো ভ্যালুকে যোগ করি, তাহলে অবশ্যই রেজাল্টে যে ভ্যারিয়েবলটা থাকবে ওই ভ্যারিয়েবলটার ডাটা টাইপ হবে অলওয়েজ ফ্লোট। এখানে আমরা খেয়াল করব, দেখো 10 10 এটা কিন্তু কি অবশ্যই ইন্টিজার, তো এক্স ইন্টিজার কোন ডাটা টাইপের, ইন্টিজার ডাটা টাইপের, কিন্তু 3.5 এটা তো ফ্লোট, তাহলে ওয়াই ফ্লোটে ফ্লোট ডাটা টাইপের। তো আমরা একটা ইন্টিজার ভ্যালুর সাথে একটা ফ্লোট ডাটা টাইপের ভ্যালুকে যোগ করলে জেড ফ্লোট আসবে কোন ডাটা টাইপে, আমাদের এই সূত্র অনুযায়ী ফ্লোট ডাটা টাইপে। তোমরা দেখি জেড ফ্লোটের টাইপটা কি, তাহলে আমরা আরো শিওর হতে পারবো, হয়তো আমার কথা বিশ্বাস নাও হতে পারে। তো আমরা টাইপ দিয়ে র্যাপ করে দিচ্ছি, টাইপ ফাংশন দিয়ে। এখন যদি আমরা রান করি দেখবো এটা ফ্লোট, দেখছো? অর্থাৎ জেড, অর্থাৎ এই রেজাল্টে যেই তোমার ভ্যারিয়েবলটা আছে সেটার ডাটা টাইপটা হবে ফ্লোট। তো এটা কিন্তু টাইপ কাস্টিং এর একটা উদাহরণ, আমি আরেকটা উদাহরণ দিয়ে দিলাম তোমাদের। এর আগের ভিডিওতে আমি সেম কাছাকাছি একটা এক্সাম্পল দিয়েছিলাম। আচ্ছা, তো আমরা নিয়ে আলোচনা করে ফেললাম, ইন্ট নিয়ে আলোচনা করে ফেললাম। আরেকটা ডাটা টাইপ আমরা কি বলেছিলাম, কমপ্লেক্স ডাটা টাইপ, তাই না? সো এই কমপ্লেক্স ডাটা টাইপটা কি, কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে, আমরা জানি এই ব্যাপারটা। আচ্ছা, এখানে কি আসতেছে, কমপ্লেক্স নাম্বার। সো আমরা এখন যদি কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করি একটু, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা ধরো এক্স কম্প এরকম একটা ভ্যারিয়েবল নিলাম, এক্স বলতে এক্স ভ্যারিয়েবল এবং কম্প হচ্ছে কমপ্লেক্স ভ্যালু। তো কি হতে পারে, র্যান্ডম একটা ধরি, ধরো 4, 4 হচ্ছে কি রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট ধরি 5j, এটা একটা কমপ্লেক্স নাম্বার। কিভাবে কমপ্লেক্স নাম্বার চেক করি আসো, টাইপ টাইপ দিয়ে র্যাপ করে দিই এই এক্স কম্প যেটা। তো আমরা দেখি এক্স কম্প কি আসে। তো এটা যদি আমরা রান করি, তাহলে এই দেখো কমপ্লেক্স ডাটা টাইপ, অর্থাৎ এইটা কমপ্লেক্স ডাটা টাইপ। ও কিন্তু নিজে নিজে বুঝে গেছে কোন ডাটা টাইপ, কারণ এটা ইনবিল্ট ডাটা টাইপ, এটা পাইথনে ইনবিল্ট। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু এরকম কোনো ডাটা টাইপ নাই, কিন্তু পাইথনে রয়েছে। এই জন্যই পাইথন নিয়ে নাম্বার নিয়ে অনেক খেলা যায়, এবং নাম্বার নিয়ে যেহেতু ভালোভাবে খেলা যায়, ম্যাথমেটিক্যাল ইনটিউশন অ্যাডভান্স ম্যাথমেটিক্স যেহেতু খুব সুন্দরভাবে করা যায়, তাই এরা এআই এমএল এর যে প্ল্যাটফর্ম বা সিস্টেমের সাথে খুব সুন্দরভাবে মানিয়ে নিতে পারে, যেটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারে না। যার কারণে এই দিক থেকে পাইথনটা অনেক এগিয়ে, এবং সামনের ওয়ার্ল্ডে পাইথন আরো ইজি হবে, এবং ইজি হলে যেটা হবে যে এটার আরো ব্রডার স্কেলে ইউজ কেস বাড়বে। তো আমরা যদি এখন থেকে এটা শিখে নিই আমাদের জন্য বেটার। সো আমরা কমপ্লেক্স নাম্বার শুনলাম।
আচ্ছা, আরেকটা জিনিস এখানেও টাইপ কাস্টিং কাজ করে। যেমন ধরো আমি বললাম যে ধরো ডাব্লিউ, হ্যাঁ, ডাব্লিউ নামের একটা ভ্যারিয়েবল নিলাম, এখানে স্টোর করলাম 2। তাহলে এই যে ডাব্লিউর এখন টাইপটা কি, আমরা যদি টাইপটা চেক করি ডাব্লিউর অবশ্যই ইন্টিজার হবে, আমরা জানি। আমরা রান করে দেখি ইন্টিজার। কিন্তু এটাকেও আমরা জানি আরেকটা টাইপ কাস্টিং রয়েছে, সেটা হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। সেটা কি হয়, সেটা আমি জোর করে ফোর্সফুলি আমরা টাইপটাকে চেঞ্জ করি। তাহলে ডাব্লিউটাকে ফোর্সফুলি আমরা কমপ্লেক্স বানিয়ে ফেলি। হ্যাঁ, সো আমরা আমাদের সেম ভাবে কমপ্লেক্স নামের একটা ফাংশন রয়েছে ইনবিল, সেটা দিয়ে আমি যদি এই ডাব্লিউটাকে র্যাপ করে দিই, তাহলে আমরা রান করলে আমরা যেটা পাবো সেটা রিটার্ন হবে কমপ্লেক্স ভ্যালুটা। তো আমরা কোথাও স্টোর করি ডাব্লিউ কম্প, ইন্টিজার ছিল, আমি কমপ্লেক্স ফাংশন কি করে অলওয়েজ কমপ্লেক্স যে নাম্বারটা এর মধ্যে যে সংখ্যাটা দিব সেটার কমপ্লেক্স ভ্যালুটা রিটার্ন করে, সেটা আমরা একটা ভ্যারিয়েবল স্টোর করলাম। এটা ডাটা টাইপটা আমরা এখন দেখব, ডাব্লিউ কম্প যেটা, এই ভ্যারিয়েবল ডাটা টাইপটা আমরা চেক করব। এখন যদি আমরা রান করি, দেখো কমপ্লেক্স, কারণ এটা রিটার্ন করেছে কমপ্লেক্স। এখন রিটার্নটা কি করেছে সেটা আমরা যদি ভ্যালুটা চেক করতে চাই, রিয়েল ভ্যালুটা, তাহলে আমরা কি হবে দেখো, এই দেখো 2 প্লাস 0 যে ব্যাপারটা কি হচ্ছে খেয়াল করো, আমরা ভিজুয়ালি আরেকবার বোঝার চেষ্টা করি। ব্যাপারটা যেটা হচ্ছে, আমি যখন 2 লিখতেছি, 2 তো ইন্টিজার, কিন্তু আমি যখন জোর করে বলতেছি না এটা কমপ্লেক্সে রূপান্তর করো, তখন কি হবে দেখো, 2 2 প্লাস, এখন 0-র সাথে জে গুণ করবে। কেন, এখন 0-র সাথে যদি জে গুণ করো, 2 কিন্তু অ্যান্সার, এই পুরাটার অ্যান্সার কিন্তু 2ই আসে। কেন, কারণ 0-র সাথে তুমি যেটাকেই গুণ করবে, ইমাজিনারি পার্ট হোক যেটাই হোক, এটার অ্যান্সার কিন্তু, এই পুরাটার অ্যান্সার কিন্তু কি 0 হয়ে যাইতেছে। তো অ্যান্সার কি 0 আর +2, তাহলে 0-র সাথে +2 যোগ করলে অবশ্যই অ্যান্সার 2ই আসতেছে। অর্থাৎ রেজাল্ট যেটা 2 সেটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমার ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিসের ফরম্যাট, আমার যেই নাম্বার ফরম্যাটটা বা নাম্বারের যে সিরিয়ালটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তো এইভাবে আমরা কমপ্লেক্স নাম্বারের ফরম্যাটে আনতেছি, বাট অ্যান্সার ঠিকই 2 রাখতেছি। ফোর্সফুলি আমরা চেঞ্জ করলেও কি অ্যান্সার 2 রাখতেছি। এটাই কিন্তু টাইপ কাস্টিং এর নিয়ম। টাইপ কাস্টিং এর নিয়ম কি, আমার টাইপটা চেঞ্জ হবে কিন্তু রেজাল্ট কিন্তু চেঞ্জ হবে না। যেটা আউটপুটটা কিন্তু তেমনভাবে চেঞ্জ হবে না, জাস্ট টাইপটা চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু টাইপ কাস্টিং এর নিয়ম। আরেকভাবে হতে পারে, যেমন ধরো 2 জে লিখলাম, এখন এই 2 জে লিখলাম, এটা অলরেডি কমপ্লেক্সে আছে। তো কমপ্লেক্স থেকে আমরা যদি কমপ্লেক্সে রূপান্তর করি, তাহলে এখন ডাব্লিউ কমটা কিরকম হবে, আমরা এক্সপেক্ট কি করব দেখো, রান করলে আসবে জাস্ট 2 জে, অর্থাৎ এখানে আউটপুটটা আসতেছে এরকম। আরেকটা বক্স নেই, ধরো আরেকটা বক্স নিয়ে আমরা চিন্তা করি, এখানে আমার আউটপুট আনা লাগবে তো 2 জে। তো কমপ্লেক্স নাম্বারে এটা কিভাবে আসে খেয়াল করো, 0 প্লাস 2 জে। তাহলে 0 প্লাস 2 জে হলে দেখো আউটপুট কিন্তু সেম 2 জেই আসবে, কারণ 0-র সাথে যাই যোগ করি সেটাই কিন্তু আউটপুটে আসে, তাই না? আউটপুট চেঞ্জ হচ্ছে না, টাইপটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এটুকু আমরা বুঝে গেলাম। তো কমপ্লেক্স নাম্বারে এ টু জেড আমরা বুঝলাম। এখন আরেক টাইপের সংখ্যা আমরা র্যান্ডমলি জেনারেট করতে পারি কিছু জিনিস। হ্যাঁ, র্যান্ডমলি নাম্বার জেনারেট করা যায় অনেকগুলো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই সিস্টেমটা কিন্তু আছে। তো র্যান্ডম নাম্বার কিভাবে আমরা জেনারেট করতে হয় সেটা আমাদের শেখা লাগবে। তো এটা করতে হলে আমাকে ফার্স্টে একটা মডিউল ইম্পোর্ট করা লাগে। পাইথনে কিছু মডিউল থাকে, যেটা তুমি পাইথন ডাউনলোড করার সাথে সাথে সেই মডেলগুলো ডাউনলোড হয়ে যায়, কিন্তু অটোমেটিক্যালি পাওয়া যায় না, সেটাকে আমার ইম্পোর্ট করা লাগে। অর্থাৎ পাইথনকে বলা লাগে, পাইথন তুমি আমাকে এই যে র্যান্ডম নাম্বার যেটা রয়েছে, এই যে র্যান্ডম মডিউলটা আমাকে ইম্পোর্ট করতে হবে, কারণ এখন আমি এটা ইউজ করব। যেমন এই যে কমপ্লেক্স ফাংশন, টাইপ ফাংশন, এগুলো কি আমার ইনবিল্ড একেবারেই আছে, অর্থাৎ কোডে সবসময় আমার সাথে সাথেই চলে, অর্থাৎ আমাকে ডাকা লাগে না। কিন্তু যখনই আমরা র্যান্ডম মতো কোনো কিছু মডিউল আমরা ইউজ করবো, আমরা সামনে আরো দেখবো, তখন আমাকে বলা লাগে র্যান্ডম এদিকে আসো। আর এই যে টাইপ, এই যে কমপ্লেক্স, এই ফাংশনগুলো কি আমার সাথে সাথেই চলে, আমাকে আলাদাভাবে ডাক দেওয়া লাগে না। কিন্তু এখানে আমার ডাক দেওয়া লাগতেছে যে ইম্পোর্ট র্যান্ডম, যে র্যান্ডমে ডাকলাম, এখন আমি র্যান্ডমকে ইউজ করতে পারবো। এখন র্যান্ডমকে ইউজ করবো কিভাবে, ধরো র্যান্ডম একটা নাম্বার জেনারেট করবো, ধরো এক্স র্যান্ড নামের একটা ভ্যারিয়েবল আমরা স্টোর করলাম, ভ্যারিয়েবলকে রাখলাম, তারপর আমরা লিখলাম হচ্ছে র্যান্ডম। তো র্যান্ডম মডিউলের ভেতরে র্যান্ডম মডিউলের ভেতরে কোনো জিনিস ইউজ করতে হলে আমার র্যান্ডম মডিউলকে বলতে হবে, তারপর ডট দিতে হবে। ডটের পর আমরা দেখবো অনেকগুলো ফাংশন কিন্তু আমার জন্য ওপেন হয়ে যাবে ব্যবহার করার জন্য, কারণ র্যান্ডম মডিউলের ভেতর অনেকগুলো যেমন আমাদের একটা বাড়ির মধ্যে অনেকগুলো রুম থাকে না, তেমনি র্যান্ডম হচ্ছে একটা মডিউল, একটা বাড়ির মতো, আর রুমগুলো হচ্ছে একটা ফাংশন। তো এরকম একটা ফাংশন আছে র্যান্ডম। তো র্যান্ডম ফাংশনটা করলে কি হবে, ও আউটপুট দিবে হচ্ছে আমাকে 0 থেকে 1 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 1 পর্যন্ত যে কোনো ভ্যালু বারবার র্যান্ডমলি ওরা জেনারেট করবে। তাহলে আমরা যদি এখন রান করি এক্স র্যান্ডমকে, ধরো এক্স র্যান্ডমকে আমরা রান করলে, প্রতিবার রান করলে দেখবো র্যান্ডম নাম্বার জেনারেট হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। তো ফার্স্টে রান করলাম, দেখো 0.376 ব্লা ব্লা একটা আসছে। আবার যদি আমি রান করি, দেখো আবার 0.70, মানে স্ট্যাটিক থাকতেছে না, ডাইনামিক্যালি কিন্তু চেঞ্জ হচ্ছে 0 থেকে
1 এর মধ্যে, তাই না? এই হচ্ছে ব্যাপার। আরেকটা গুরুত্বপূর্ণ ফাংশন রয়েছে, আমরা যদি এখন x র্যান্ডম চেক করলাম, এখন যদি র্যান্ডম এর পরে ইন্ট দিয়ে দিই, এটা আরেকটা ফাংশন র্যান্ড ইন্ট, ঠিক আছে? র্যান্ড ইন্ট, এই দেখো র্যান্ড ইন্ট, সেটা আবার রিটার্ন করবে তোমার, তুমি ভেতরে যেটা দিবা, ধরো তুমি র্যান্ডম ইন্টিজার ভ্যালু র্যান্ডমলি জেনারেট করতে চাও কোন কোন ভ্যালুর মধ্যে, তাহলে আমি চাই 1 থেকে 10, 10 কিন্তু এক্সপ্লিসিট, তো 1 থেকে 10 এর মধ্যে র্যান্ডমলি ইন্টিজার ভ্যালু জেনারেট করতে চাই, তখন যেটা হবে কি কি হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, এরকম যেতে 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 9 পর্যন্ত হতে পারে, কারণ 10 সবসময় এক্সপ্লিসিট। তুমি লাস্টে যে সংখ্যাটা লিখবা এই 10, সেটা কিন্তু প্রিন্ট হবে না, তুমি যদি 10 চাও তাহলে 11 দিতে হবে, কারণ লাস্টটা এক্সপ্লিসিটলি ওরা বাইর করে দেয়, তার আগ পর্যন্তই চলতে পারে। তাহলে এখন আমরা 1 থেকে 10 পর্যন্ত রিটার্নে পাবো, বারবার র্যান্ডমলি জেনারেট হবে, তাহলে দেখি ইন্টিজার ভ্যালু আসবে, কোনো ফ্লোট ভ্যালু কিন্তু আসবে না। তো আমরা রান করি, খেয়াল করো প্রথমবার আসছে 5, 1 থেকে 10-এর মধ্যে, 1 থেকে 11-এর মধ্যে, আবার রান করি 9, আবার রান করি 3, আবার রান করি 7। তার বুঝতেছো 1 থেকে 10-এর মধ্যে বারবার র্যান্ডমলি এটা কিন্তু জেনারেট করতেছে, এটাই হচ্ছে র্যান্ডম ইন ফাংশনের কাজ। এখন একটা ইউজ কেস আসতে পারে, ধরো গেম, তুমি একটা গেম বানাবা যেখানে র্যান্ডমলি কিছু সংখ্যাই চুজ করতে পারবে। তোমার ফার্স্টে যেটা করা লাগবে, ধরো এক্স অ্যারে, আমার একটা অ্যারে, অ্যারে কি, অ্যারে বা লিস্ট, সরি অ্যারে না, পাইথন এটাকে লিস্ট বলে। সো লিস্ট ক্রিয়েট করতে হবে আমাকে ফার্স্টে, যে আমি ধরো এমন চাচ্ছি, যে আমি কমেন্ট করে লিখে দিই, ধরো আমি এমন একটা গেম বানাইতে চাইতেছি যেখানে র্যান্ডমলি শুধু 10, 20, 25, 40 এবং 50, এই 5টা সংখ্যার মধ্যে র্যান্ডমলি চুজ হবে, কোনো এর বাইরে কোনো সংখ্যা এটা চুজ করতে পারবে না, আর কোনোটাই না, শুধু এই 5টা সংখ্যার মধ্যেই আমার চুজ করতে হবে। হ্যাঁ, এরকম বারবার এই 5টার মধ্যেই র্যান্ডমলি চুজ হবে, প্রথমবার 20 আসলো, তারপর আবার 25 আসলো, তারপর আবার 40 আসলো ধরো, বাট এর মধ্যেই ঘুরতে থাকবে, এর মধ্যে র্যান্ডমলি জেনারেট হতে থাকবে আউটপুটে। তাহলে তখন আমাদের কি করতে হবে, তখন কিন্তু এটা ইম্পর্টেন্ট ইউজ কেস, আমাদের অনেক সময় গেম খেলে আসে না র্যান্ডমলি চুজ করতে, গেম খেলি না, তো কিছু স্পেশাল ভ্যালুই কিন্তু বারবার চলে আসে, তাই না? তো কিভাবে আসে সেটা আমরা দেখবো। ফার্স্টে আমাদের এই ভ্যালুগুলো আছে না, যেগুলো আমরা লিখলাম, সেটাকে আমার এই লিস্টের মধ্যে ইনপুটে দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম, তাহলে লিস্টের মধ্যে এই ভ্যালুগুলো আনলাম, এই 5টা ভ্যালু, আমরা জানি লিস্টে অনেকগুলো ভ্যালু দেওয়া যায়, কি ভ্যালু পেয়ার কোথায়, ডিকশনারিতে, আর অ্যারেতে শুধু ভ্যালু। এখন এই এক্স ভ্যালু আমরা একটা র্যান্ডম মডেলকে আবার কল করতে হবে, কল করার পর আমার বলতে হবে চয়েস, কি চয়েসেস বা চয়েস ফাংশনটা আমরা যখন পাবো, বা আমরা যখন এই চয়েস ফাংশনটা দিব, তার ভেতরে আমাকে এই এক্স লিস্টটা দিয়ে দিতে হবে। তো এক্স লিস্টটা যখনই আমি দিয়ে দিব, তখনও বুঝে যাবে যে আমার র্যান্ডমলি চুজ করবে শুধু এক্স লিস্ট, অর্থাৎ এই লিস্টের মধ্যে যে ভ্যালুগুলো আছে এর মধ্যেই র্যান্ডমলি আমার চুজ করা লাগবে। এখন আমরা এটা রিটার্ন করবে অবশ্যই, তো আমরা ধরি এক্স চয়েস, এই ভ্যারিয়েবলের মধ্যে এখন আমরা এই এক্স চয়েস যেটা রয়েছে, এক্স চয়েস, সেটা আমরা প্রিন্ট করে দেখব বারবার এই লিস্টের মধ্যে ভ্যালুগুলোই বারবার উলট পালট হয়ে আমাকে আউটপুট দিচ্ছে। তো আমরা দেখি, ফার্স্টে দেখো 10 আসছে, তারপরে দেখো 20 আসছে, তারপরে ধরো আবার 20 আসছে, তারপরে কি আবার 25 আসছে, তারপরে আবার 40 আসছে, তার মানে দেখতেছো এই লিস্টের বাইরে কিন্তু কোনো নাম্বার আসতেছে না। তো এটি হচ্ছে র্যান্ডমের মডেল। র্যান্ডম মডেলে আমরা তিনটা জিনিস নিলাম, শুধু র্যান্ডম ইন্ট এবং চয়েস, এই তিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর বাইরে আরো অনেকগুলো ফাংশন আমরা দেখেছি যখন আমরা র্যান্ডম ডট কল করেছি, তো সেগুলা জানলেও হবে না জানলেও হবে, অত ইম্পর্টেন্ট না, বাট এগুলা জানা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আই গেস ব্যাপারটা বুঝে গিয়েছো, এই ব্যাপার নিয়ে কোনো কনফিউশন থাকবে না হোপফুলি। নাম্বার নিয়ে আমরা A to Z আলোচনা করে ফেললাম, তোমরা চাইলে কিছু ডকও ফলো করতে পারো, এবার আর ডক দিলাম না, কারণ অনেক সার্চ দিলে তোমরা পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আই গেস তোমাদের আর এই ব্যাপার নিয়ে বা এই টপিকটা নিয়ে কোনো সমস্যা নাই, তবে এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পুরোপুরি ক্লিয়ার করতে হবে। তুমি যদি সামনে আগাইতে চাও, AI ML ওয়েব ডেভ যে কোনো জায়গায় তুমি ম্যাথ ইনটিউটিভ কোনো কাজ করতে গেলে তোমার এই বেসিকটা কিন্তু কাজে লাগবে। তো এটা অবশ্যই ক্লিয়ার করে যাবা, কোনো কনফিউশন থাকলে কমেন্ট করবা। এই ধরনের আরো ইমপ্রুভ বা আরো টাফ টপিক বা আরো কমপ্লেক্স অ্যাডভান্স টপিক যদি পেতে চাও, এর চেয়েও বেশি বেশি আমাদের চ্যানেলের সাথে থাকো, ইনশাল্লাহ ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য এবং সাথে থাকবেন। বা আমরা সামনে একটা গ্রুপও খুলবো যেখানে আমরা এই ধরনের কোডিং রিলেটেড আমরা আলোচনা করতে পারবো। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। বেস্ট অফ লাক, বেস্ট উইশেস, আল্লাহ হাফেজ।